সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 10 নম্বর আয়াতের যদি দুইটা আমল যদি কেউ করতে পারে তাহলে সে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো সৎ লোকের সাথে চলতে হবে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আর 2 নম্বর হলো আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করতে হবে। এটা কার কথা? এই ওয়াজ করলে কেমন হুজুর মনে হয় কালেকশন করবে। হে পাগলা, কালেকশন না করলে মসজিদে ছাদ হবে কেমনে? ঠিক কিনা বলেন? কালেকশন কি হুজুর কি খালি খালি কয়? আরে কালেকশনের কথা তো আল্লাহই কোরআনুল কারীমে বলছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মুসলমানরা, হে আল্লাহর বান্দা, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক তোমাকে দিয়েছি, রিজিক দিয়েছেন কে? জোরে বলুন না। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এই যে আমরা ভাত চাল ধান খাইরা দিয়েছেন কে? আল্লাহ বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে মুসলমানেরা, মৃত্যু আসার আগে, মৃত্যুর কোলে ঢুলে পড়ার আগে তুমি আমার দেয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবা। কোথায় দান করবা? আল্লাহর রাস্তায় দান করবা। কার দেয়া রিজিক বলেন? রিজিকের মালিক কে? আপনি? আপনি রিজিকের মালিক? আপনি রিজিকের মালিক না। খাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করে দেয়, রিজিকের ফয়সালা আমার আল্লাহ করে দেয়, ধন সম্পদের ফয়সালা আমার আল্লাহ করে দেয়। আল্লাহ বলছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাকে যে রিজিক দেয়া হয়েছে তা থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সেদিন আসার আগে, মালাকুল মউত আসার আগে, মৃত্যুর কোলে ঝুলে পড়ার আগে আমি আল্লাহর রাস্তায় তুমি দান করবে। তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো তাহলে তোমার মৃত্যুটা আসারের সাথে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, এই যে একটা মসজিদ, খুবই দুঃখের সাথে বলতে হয়, গত বছর বয়ান করেছিলাম মসজিদে ছাদ নাই। এই বছরও তো একই অবস্থা। ঠিক কেন বলেন? এই যে মসজিদের ছাদ নাই, ছাদের ব্যবস্থা করতে হবে। যদি আপনি মসজিদ বানান তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো মুসলমান আল্লাহর জমিনে মসজিদ করে দেয়, যদি কোনো মুসলমান আল্লাহর জমিনে একটা মসজিদ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ নাম শুনছেন? বাদশা হারুন আর রশিদ আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ তাকে দিয়েছে। বাদশা হারুন আর রশিদ চিন্তা করলো, আমি একটা মসজিদ নির্মাণ করব, আমি একটা মসজিদ বানাবো। এই মসজিদে সব মুসাল্লি নামাজ পড়বে। আমি যদি মসজিদ বানাই, মুসাল্লি নামাজ পড়ে, তাহলে এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে একটা ঘর বানায় দেবে। সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ একটা মসজিদ নির্মাণ করলেন। এত সুন্দর একটা মসজিদ করে দিলেন, মানুষ নামাজ পড়তেছে, কিন্তু বাদশা হারুন আর রশিদ ঘুমিয়ে পড়লো। ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে। বাদশা হারুন আর রশিদকে একজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলো, হারুন আর রশিদ ওঠো। হারুন আর রশিদ ওঠো। হারুন আর রশিদ উঠে গেল। বলা হলো, তুমি যে দুনিয়ায় মসজিদ করেছো, তুমি যে দুনিয়ায় মসজিদ নির্মাণ করেছো, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে একটা ঘর দিয়েছে। সুবহানাল্লাহ বলে। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর। ভাইরা আমার, বন্ধুগণ আমার,
বাদশাহ হারুন আর রশিদ মসজিদ নির্মাণ করে দিলেন। রাত্রে ঘুমিয়ে আছে, স্বপ্নের ভিতরে একজন ফেরেশতা হাজির হয়ে গেল। ও হারুন আর রশিদ, ওঠো, চলো, দেখো তুমি দুনিয়ায় মসজিদ নির্মাণ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জান্নাতে ঘর দিয়েছে। সুবহানাল্লাহ বলে। বাদশা হারুন আর রশিদ চলে গেল। ঘরের উপরে লেখা রয়েছে হারুন আর রশিদের কামরা। কার ঘর? হারুন আর রশিদের ঘর। হারুন আর রশিদ বিহিস্তির ঘরের ভিতরে ঢুকে গেল আর আল্লাহ শুকরিয়া আদায় করলো, আল্লাহ তাআলা সামান্য দুনিয়া একটা মসজিদ নির্মাণ করে দিয়েছি, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে এত বড় একটা ঘর দান করলেন। আল্লাহ শুকরিয়া আদায় করলো। আপনারা বলেন সুবহানাল্লাহ। এইবারে বাদশা হারুন আর রশিদ কামরা থেকে, ঘর থেকে বের হয়ে দেখতেছে সামনে আর একটা ঘর। বাদশা হারুন আর রশিদ মনে হয় চিন্তা করছে যে আল্লাহ তাআলা খুশি হয়ে মনে হয় দুইটা ঘর দান করেছে। ফেরেশতাকে বলো, ফেরেশতা এই ঘরটা কার? কয় দেখেন না, আপনার নাম না, আর একজনের নাম আব্দুল্লাহ ইবনে মুসা। কি নাম? আব্দুল্লাহ ইবনে মুসা। বাদশা হারুন আর রশিদ বলে, মসজিদ বানাইলাম আমি, হে মুসা কিডা? আমি যে ঘর পাইলাম, মুসা সে একই ঘর পাইলো। এই মুসাকে, ও মুসলমান দেখো, মুসা সামান্য একটা দিন মজুরি মানুষ। সুবহানাল্লাহ বলো। বাদশা হারুন আর রশিদ ঘর থেকে বের হয়ে গেল। বাদশা হারুন আর রশিদ সব কামলাকে ডাক দিলেন, রাজমিস্ত্রিদেরকে সবাইকে ডাক দিয়ে বললেন, তোমরা বলো তোমাদের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুসা, এই মুসা কার নাম? মুসা তোমাদের ভিতরে কার নাম? সবাই সামনে দাঁড়া আছে। একজন গরিব মানুষ হাত কান উঁচু করে দিয়ে বলল, ও বাদশা হারুন আর রশিদ, আমার নাম হলো মুসা। বলো ভাই, তুমি আমার কাছে আসো, কি এমন আমল করেছো যেই কারণে আমি হারুন আর রশিদকে আল্লাহ তাআলা যে ঘর দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একই ঘর দিয়েছে। সুবহানাল্লাহ। ওই গরিব মানুষ, দিন মজুরি মানুষ, উনি ডাক দিয়ে বলতেছেন, ও হারুন আর রশিদ, তুমি যখন নবীর হাদিস বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ার ভিতরে যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দিবে। আমি আল্লাহর দ্বারা দোয়া করলাম, ও আল্লাহ, বাদশা হারুন আর রশিদকে তুমি অনেক সম্পদ দিয়েছো, এই জন্য হারুন আর রশিদ ঘর বানায় দিয়েছে। আল্লাহ, আমার তো সম্পদ নাই। আমি বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার পরে আমার বাড়ি খনন করলাম, মাটি খুঁজলাম। খোঁজার পরে তুমি যে তিন টুকরা মুজাহিদ, যে পাথরগুলা তুমি যে পাথর দিয়ে মসজিদ নির্মাণ করেছো, আমি আমার বাড়ির জমির ভিতরে তিন টুকরা পাথর আমি পেয়েছি। মানুষের ভিতরে আসি নাই, লোকেরা হাসাহাসি করবে। আমি গভীর রজনীতে আমি আল্লাহকে সাক্ষী রেখে, ও আল্লাহ, বাদশা হারুন আর রশিদ মসজিদ নির্মাণ করেছে, আমিও তোমার মসজিদ নির্মাণ করার জন্য আমিও একটু শরীর থেকে গেলাম। আমি তিন টুকরা পাথর আমি ওই পাথরের সঙ্গে মিলাই দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ বলে, ও ভাই, আমি এত বড় মসজিদ করে যে ঘর আল্লাহ তাআলা আমাকে দান করেছে, তুমি তিন টুকরা পাথর দেওয়ার কারণে আল্লাহ তাআলা একই ঘর তোমাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও মুসলমানেরা, মৃত্যু আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা দান করো। দান করলে কি ধন কমে না বাড়ে? জোরে বলুন না কেন? বাড়ে, কখনো কমে না। দান করলে বালা মুসিবত দূর হয়। কথা বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একজন ধূপা ছিল। কি ছিল? ধূপা ছিলেন নি? ধূপা কি করে? কাপড় পরিষ্কার করে। এই ধূপা কাপড় পরিষ্কার করতো আর এর কাপড় ওর কাপড় চেঞ্জ করে দিত। তো হযরত ঈসা আলাইহিস সালামের কাছে সব একত্রে যায়, বললেন, পয়গম্বর, এই ধূপার অবস্থা ভালো না, এই খালি গ্যাঞ্জাম বাঁধায় দেয়, খালি ঝামেলা করে, ফিতনা সৃষ্টি করে। আল্লাহর দ্বারা দোয়া করেন, আল্লাহ যেন তার মউত দিয়ে দেয়। হযরত ঈসা আলাইহিস সালাম
আল্লাহ তারা বদদুয়া করে দিলেন। দুনিয়ার মুসলমান সবার বদদুয়া মিস হতে পারে, কিন্তু নবীর বদদুয়া কখনো মিস হয় না। কথা বলেন ঠিক কিনা? নবী যদি একবার বদদুয়া করে আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একসেপ্ট করে, কিন্তু আমি আপনি বদদুয়া করলে কাজ হবে না। ইমানের ভিতর দুর্বল, ঠিক কিনা? শুধু টাকায় বদদুয়া করলে কাজ হয়? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বদদুয়া করে দিলেন, আগামী কালকেরা এই ধোপার শেষ দিন হয়ে যাবে, আগামী কালকেরা ধোপা দুনিয়া থেকে বিদায় নেবেন। লোকজন দেখার জন্য সবাই চলে গেল, ধোপা দুনিয়া থেকে বিদায় নেবে। ধোপার কাজের জায়গায় যাইতেছে, এমন সময় রাস্তা থেকে একজন ভিক্ষুক চলে আসলো। দান করলে কি হয় বোঝানোর জন্য বলতেছে। একজন ভিক্ষুক এসে বলতেছে, ও ভাই ধোপা, আমি না খাওয়া, আমাকে একটু আল্লাহর রাস্তায় কিছু খাবারের ব্যবস্থা করে দাও। ধোপার দ্বারা 3টা রুটি ছিল। কয়টা রুটি? জোরে বলেন কয়টা? 3টা রুটি ছিল ধোপার কাছে। ধোপা একটা রুটি দিয়ে দিল। সঙ্গে সঙ্গে ওই ভিক্ষুক আল্লাহর দরবারে হাত দুখানে উঠাই দিয়ে দোয়া করতেছে, আল্লাহ তাআলা, আমি ভিক্ষুক মানুষ, আমি খয়রাতি মানুষ, তোমার রাস্তায় যে এতিমদের সাহায্য করে, ভিক্ষুকের সাহায্য করে, যে সাহায্য করেছে আল্লাহ, তুমি এই ধোপার জীবনের সবগুলো তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। ধোপার দোয়াটা সেই পছন্দ হয়েছে। আরো একটা রুটি তাকে দেওয়া হলো। আর একটা রুটি নেওয়ার পরে আবার দোয়া করে দিলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই যে ধোপাকে তুমি পরিপূর্ণ একটা ঈমানওয়ালা মানুষ বানায় দাও। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ধোপার দোয়া, ধোপা শুনে আরো ভালো লাগলো। আর একটা রুটি দিয়ে দিল। 3টা রুটি যখন দিয়ে দিল, ওই মানুষটা আল্লাহর দরবারে হাত দুখানে তুলে বলতেছে, আল্লাহ তাআলা, তুমি এই যে ধোপা যে আমাকে খাবারের ব্যবস্থা করে দিল, ও আল্লাহ, আসমানে বালা থেকে জমিনি বালা থেকে তুমি ধোপাকে হেফাজত করে নাও। সুবহানাল্লাহ। বদদুয়া করছেন কি? নবী বদদুয়া করছে। ভিক্ষুক দোয়া করতেছে আসমানি বালা। নবীর দোয়া কবুল হয়েছে, বালা আসমান থেকে আসবে। কথা বলেন ঠিক কিনা? দোয়া করতেছে আসমানি বালা, আল্লাহ তুমি ধোপাকে আসমানি বালা থেকে হেফাজত করো। ও আল্লাহ, এই ধোপাকে জমিনের বালা থেকে তুমি হেফাজত করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ভিক্ষুকের দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। সব নবীর দরবারে দৌড়াইছে। কি দোয়া করছেন? ধোপা যে এখনো বেঁচে আছে। দোয়া করছেন কি? হযরত ঈসা আলাইহিস সালাম বলল, তোমরা যাও ধোপাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। ধোপাকে ডেকে আনা হলো। কি কাজ করেছে আজকে রাত? বলতেছে, আমি কাজ দেওয়ার আগে আমি একটা ভিক্ষুককে 3টা রুটি দান করেছি। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম একটা মুস্কি হাসি দিয়ে দিল। ও ধোপা, তুমি এখন তোমার নতুন করে জীবন সাজায় নাও। সুবহানাল্লাহ। তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিসের কারণে? দান করার কারণে। ও ধোপা, তোমার এই গাঁটটিটা খোলো। গাঁটটি খোলার পরে দেখতেছে গাঁটটির ভিতর থেকে ভয়ঙ্কর একটা বিষধর সাপ বের হয়ে গিয়েছে। ও মুসলমান, ওই বিষধর সাপ ফানা ধরেছে, কিন্তু মুখে লক করা, সেলাই করা। কি করা? সেলাই করা। হযরত ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল। ঈসা আলাইহিস সালাম যদি কোনো জনপদ মৃত ব্যক্তি কবরস্থানে দাঁড়ায় যদি কথা বলতো, মুর্দার তার সাথে কথা বলতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপের জবানটা খুলে দিল। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, সাপ, তোমার এই অবস্থা কেন? বলতেছে, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছিল আজকে রাত ধোপাকে তুমি দংশন করবে, ধোপাকে তুমি কামড় দিবে। কিন্তু পয়গম্বর, আমি তো সুযোগে আছি, কোন সময় ধোপারে ঘাটটি খুললেই কামড়। কিন্তু আজকের এমন একটা সমস্যা হয়ে গেল। ও পয়গম্বর, আল্লাহ তাআলা বলেছেন ধোপাকে কামড় দেওয়ার জন্য, কিন্তু
এই ধূপা আল্লাহর রাস্তায় দান করার পরে নতুন একটা ফেরেশতা হাজির হয়ে গেল। ওই ফেরেশতা এসে আমার মুখে লক করে দিয়েছে। আল্লাহু আকবার, লক করে দিয়েছে। পয়গম্বর আমার মুখে লক করে দিয়েছে, আমি আর কামড় দেওয়ার সুযোগ পাই নাই। এই জন্য মুসিবত দূর হয় দান করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর, উসমান জিন নুরাইন, আমার রাসূল মসজিদে কুবা নির্মাণ করবে। কি মসজিদ? আমি কালেকশন করবো না, ও আসলে আছে আমার আজকে যে টপিক নিয়ে আলোচনা, তারপরে কথা বলতেছি, ভয় করার কোনো কারণ নাই। আমাদের যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা নির্মাণ করবেন। কি মসজিদ নির্মাণ করবেন? কুবা। এখন যে জায়গাটা চয়েস করেছে সেই জায়গায় কাফের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে পাঠালেন, ও আবু বকর চলে যাও, দেখো জায়গাটা বিক্রি করে কিনা নাকি আল্লাহর রাস্তায় দান করে দেয়। যে বলা হলো আল্লাহর রাসূল এই মসজিদের জায়গা নির্মাণ চয়েস করেছে, তুমি জায়গাটা বিক্রি করে দাও, হয়তো বা দান করা না হলে বিক্রি করে দাও। ওই কাফের, ওই ইহুদি বলতেছে না আমি জায়গা বিক্রি করব না। আবু বকর ফেরত চলে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, যে জায়গাটা বিক্রি করে দাও, মসজিদ নির্মাণ করা হবে। জায়গা বিক্রি করবে না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত উসমান গনি, সুবহানাল্লাহ বলেন, উসমান গনি ব্যবসায়ী ছিলেন। উনি এমন রাসূলকে এমন ভালোবাসতেন, এমন মুহাব্বত করতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার ভিতরে, ব্যবসার থেকে ফেরার আগে বাড়ি আসতেন না, স্ত্রীর সাথে দেখা করতেন না, আগে সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখতেন। সুবহানাল্লাহ। উসমান হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা মলিন, চোখ থেকে পানি পড়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর, ও পয়গম্বর, কোন দুঃখে আপনার চোখে পানি? কিসের কারণে আপনার মন খারাপ? আপনি আমাকে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, উসমান, আমার এই জন্য, ও উসমান, আমার চোখে এই জন্য পানি, মসজিদ নির্মাণ করার জন্য জায়গা দেখেছি অমুক ইহুদি, কিন্তু জায়গা তো দান করে নাই, জায়গা বিক্রিও করে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সঙ্গে সঙ্গে সেই ইহুদির দ্বারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যাই বলতেছে, ও ইহুদি, এই জায়গা কত টাকায় বিক্রি করবা? এই জায়গা কত টাকায় বিক্রি করবা? ইহুদিকে, আমি তো তোমারই খুঁজি। তুমি কোথায় ছিলা? আমি তো তোমারই খুঁজি। এই জায়গা কত টাকায় বিক্রি করবা? ও উসমান, ওই যে তোমার একটা খেজুরের বাগান ছিল, ওই খেজুরের বাগানটা যদি তুমি আমাকে দিয়ে দাও, আমি এই জায়গা বিক্রি করে দেব। আবার বলছে, উসমান, তোমার স্থাবর যা কিছু আছে যদি তুমি আমাকে দিয়ে দাও, তাহলে এই জায়গা আমি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলুন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে স্থাবর সব দিয়ে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। ও আল্লাহর রাসূল, ওই ইহুদি জায়গা দিতে রাজি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে, উসমান, কি এমন কাজ করেছো, কি দিয়েছো যেই কারণে ইহুদির জায়গা সম্পূর্ণ দিয়ে দিল? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমানের স্থাবর ব্যবসা বাণিজ্য যা ছিল, ওই জায়গার বিনিময়ে আল্লাহর মসজিদ নির্মাণ করার জন্য আমি উসমান সব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা গাছ ছিল, ইয়া আইয়ুহাশ শাজারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুইখান উঠাই দিয়া উসমানের জন্য আল্লাহর নবী দোয়া করতেছে, আইয়াতুশ শাজারা, এই গাছ তুমি সাক্ষী থাকো যখন দোয়া করতেছে। আর ওই ইহুদি বাড়ি থেকে দৌড় শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইহুদির অন্তরের ভিতরে রেড সিগন্যাল ছিল, কিন্তু তার অন্তরের ভিতরে সবুজ সিগন্যাল বাজায় দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। ইহুদি দৌড় শুরু করেছে, আল্লাহ রাসূল দোয়া করতেছে, ইহুদি এসে বলতেছে, পয়গম্বর,
পয়গম্বর, ও পয়গম্বর, আপনি আমার জন্য দোয়া করুন। ও পয়গম্বর, আমি উসমানের কোনো সম্পদ আমি নেব না। ও পয়গম্বর, আমি ইহুদি, আপনার জন্য আমি ইহুদি মসজিদ নির্মাণ করার জন্য বিনা শর্তে আল্লাহর জমিনে মসজিদ করার জন্য আমি জায়গা দান করে দিলাম। সুবহানাল্লাহ। ইহুদির সঙ্গে সঙ্গে পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদে যদি কেউ দান করে, মানুষ মারা যায় না, মারা গেলে কিন্তু সব আমলগুলা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু যদি নেককার সন্তান দুনিয়ায় রেখে যায়, নেককার সন্তান যদি দুনিয়ায় রেখে যায়, ইলমে দ্বীনের জ্ঞান যদি ছাত্রের পাশে দিয়ে যায়, ছাত্রকে দিয়ে যায়, আর হলো 3 নাম্বার হলো যদি কেউ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত করে, তাদের আমল আর বন্ধ হয় না। যেটা সুবহানাল্লাহ বলেন, তাদের আমল আর কি বন্ধ হয় না। এই জন্য যারা আছেন মসজিদের দিকে আপনারা খেয়াল করবেন। আমি আলোচনা করতেছিলাম, আমার পরে যে আলোচক আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আলোচক, শুধুমাত্র কয়রা থেকে আগত, খুব ভালো আলেম, আলোচনা করে, খুব সুন্দর আলোচনা করে। ইনি আপনাদের এই বিষয়ের পরে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আর মসজিদ দিকে আপনারা নজর রাখবেন, রাখা যাবে না ইনশাআল্লাহ। ওই যে বলছে, একজন যদি 3 টুকরা পাথর দিয়ে জান্নাতে যাইতে পারে, যে আল্লাহর রাস্তায় দান করে সে হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? as-sakiyu habibullah। যে আল্লাহর রাস্তায় দান করে সে কার বন্ধু হয়? আল্লাহর বন্ধু। আবু বকর আল্লাহর রাস্তায় দান করেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আল্লাহর রাস্তায় ওনার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজেও মা বোনরা আছে আলহামদুলিল্লাহ, অনেক সম্পদ দান করে, ডিম বেচা টাকা দেয়, এই মাহফিলে দিছে না, মুষ্টির চাল উঠায় দেয়। আবার অনেক মা বোনরা আছে ওই টাকা বাঁচায় লিপস্টিক কেনে, ঠিক কিনা বলেন? লিপস্টিক কেনে, উনার পার্লারে চলে যায় প্রত্যেক মাসে টাকা। বুড়ু তোলে করে না, বুড়ু ফিল আপ করে না, সেই বুড়ু ফিল আপ এলাকায় কি হবে, কি হবে? মা বোনদের একটা নসিহত করে যায়, সেটা হলো আপনি যদি স্বামীর খেদমত ঠিক মতন করেন, এই শেষ জামানায় মা বোনরা বেশি স্বামীর গীবত করার কারণে তারা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি 4-5 বিটি এক জায়গায় বসে, ওরে বাবা, বাঘ মারার বিটিটা নাম্বার 1, ঠিক কিনা? যদি এক জায়গায় বসে, আপা আপনার স্বামী কেমন, ওরে বাবা, আমি যে ধামরা সংসার করি, অন্য কোনো বিটি হলে কপালে লাথি মেরে চলে যেত। এই গীবত গুলো করে না, স্বামীর বাজার পছন্দ হয় না, ওই সোনা টাকা বাঁচায়। স্বামী মাছ আনলেও মাছ পচা, স্বামী মাছ কিনলে পেট পচা, এই যে করে না এগুলা। উনারে 500 টাকা নিয়ে বাজারে গেলে উনি ওই জায়গায় মারিং করে 200 টাকা, ঠিক কিনা বলেন? মিথ্যা বলতেছি? অনেকে এর ভিতরে আছেন যে বৌদি বাজার পছন্দ করে না, ভালোবাসে না, আছেন এরকম লোক। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারনি হয়েছে কিসের কারণে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার বরকতে। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছে। অনেক বাবাজিরা ঘুমের ভিতরে কিন্তু কথা বলে, ঘুমের ভিতরে কিন্তু অনেক বাবাজিরা ঘুমায় কথা বলে। যদি কেউ মাটি কাটে, যদি কেউ বাসের হেল্পার থাকে, অনেক বাসের হেল্পার ঘুমের ভিতর বলে আসেন আসেন, যাবেন মুংলা মুংলা, সারাদিন যা করে ওটা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ভিতরে 1 গ্লাস পানি চাইলেন, সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 গ্লাস পানি নিয়ে তার শীতনে দাঁড়ায় গেলেন ফজরের আগ পর্যন্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ঘুমের ভিতরে চেয়েছেন, 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে ফজরের আগ পর্যন্ত। যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববী থেকে আযান শুরু করে দিলেন, দুনিয়ার মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেল। উঠে দেখতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 গ্লাস পানি দাঁড়ায় আছে। বলতে, ফাতেমা পানি কার? আপনি না ঘুমের ভিতরে পানি চাইলেন, 1 গ্লাস পানি চাইলেন, পানি নিয়ে দাঁড়ায় আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, লাইন কিন্তু আমার খারাপ,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা হলো আমি নবীজির কলিজার টুকরা। যে ফাতেমাকে কষ্ট দেয় সে রাসূলকে কষ্ট দেয়, আর যে রাসূলকে কষ্ট দেয় সে স্বয়ং আল্লাহ তাআলাকে কষ্ট দেয়। যদি নবী জানে খাবারে তোরে মায়া দেবো না, মায়ে ফেরত দে, সারা রাত মায়ে পানি নিয়ে দাঁড়ায় আছে, বলেন এরকম যে আমার মায়ের অনেক জ্বালাতন করো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, আজকে রাত্রে যে আমল হয়েছে, যে ঘটনা হয়েছে, মেহেরবানি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যেন না যায়। কিন্তু আলীর মনের ভিতরে একটা ভয় আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গোয়েন্দা আছে। গোয়েন্দা আছে না? হযরতে জিবরাইল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার আমল দেখে আল্লাহর দরবারে দোয়া করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন, আজকে ফাতেমা যে আমল করেছে আমি ফাতেমার পরে খুশি হয়ে গিয়েছি। এই দোয়া করার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। সবাই নামাজ পড়তে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে শেষের কাতারে নামাজ পড়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে টেনশন কাজ করে যে কখন জানি গোয়েন্দা চলে আসে। নবী আমার নামাজ পড়লেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম। আলী মারছে দৌড়। এই যে সালাম দেওয়ার পরে ওয়া আলাইকুম আসসালাম রাসূল কেন করলো? নিশ্চয় জিবরাইল আলাইহিস সালাম আসছে। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় শুরু করে দিলেন, ঘরের ভিতরে যে দরজা আটকা দিলেন। দুনিয়ার মুসলমান হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জোরাসলাম হাজির হয়ে গেলেন। বলতেছেন, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে রাত আপনার মেয়ে, আপনার জামাই এমনই একটা আপনার মেয়ে আমল করেছে, আর আপনার জামাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে দিয়েছে। এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতের মহিলাদের সরদারনি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাকে যদি কোনো বিটা রাত্রি পানি চায়, ওরে আল্লাহ, কার সংসার করে রাত্রি সারাদিন খাটি, এ রাত্রে আমরা ঘুমাইতেই দেয় না, বলে কিনা? আমাকে বিটিরা বলে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেলেন। আল্লাহর রাসূল মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় শুরু করলেন। সুবহানাল্লাহ। নবী আবার দৌড়ে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরজায় নক করলেন, আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। আলী ঘরের এক কোণায় দাঁড়ায় আছে। চোরের মনে পুলিশ পুলিশ না, ঘরের এক কোণায় দাঁড়ায় আছে। এই যে নবী কি বলে, বলতেছে, ও মা, কালকেরা কি এমন আমল করেছো যে আমল করার কারণে কি ঘটনা গতকালকেরা ঘটে গিয়েছে? ফাতেমা একটা মুস্কি হাসি দিয়ে বলে, আল্লাহ, ও পয়গম্বর, ও বাবা আমার, আমার রাসূল, গতকালকেরা যে ঘটনা ঘটেছে, এখন আমি একটা মাসলা আপনার কাছ থেকে নিব। সেই ঘটনা স্বামী বলতে নিষেধ করেছে, আর বাবা জিজ্ঞেস করেছে। কার কথা শুনবো? স্বামী বলতে নিষেধ করছে, আর বাবা জিজ্ঞেস করতেছে। নবী আমার বললেন, স্বামীকে কদর করতে হবে, তবে জিবরাইলের মাধ্যমে আমি সবকিছু জেনে গিয়েছি। সুবহানাল্লাহ। কালকে যে আমল করেছো, সেই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মহিলাদের সরদারনি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমাকে যারা মা বোনরা আছেন, ফাতেমার সাথে জান্নাতে যাইতে গেলে তো ফাতেমার মতো আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আর গীবত করা যাবে না, মুনাফিকি করা যাবে না, কথা লাগালাগি করা যাবে না। বর্তমান জামানায় অনেক মানুষ আছে শাশুড়ির সাথে দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কিনা? এই যারা এখানে বসে আছেন, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ইয়া রাসূল, আমি কোথায় টাকা পয়সা দান করব? রাসূল বলতেছেন, তুমি তোমার পিতামাতার জন্য টাকা দান করো। সুবহানাল্লাহ বলুন।
পিতা মাতার জন্য কি করো? টাকা দান করো। এই যে শীতের সময় আসছে, আপনার ঘরে কম্বল পূরণ হয়ে গিয়েছে, কিন্তু আপনার মার গায়ে কম্বল নাই। কথা বলে ঠিক কিনা? আপনি যদি মার হক আদায় না করেন, কশিন কালেও আল্লাহ তাআলার জান্নাতে আপনি ঢুকতে পারবেন না। যদি এই শীতের রাতে মা যদি কষ্ট করে আর আপনি তাহাজ্জুদের গুজারি, তাহাজ্জুদের নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, সব আমল আপনি করেন, যদি মার হক আদায় না করেন, খোদার কসম সব আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা বাপের পিছনে টাকা দান করতে হবে, মসজিদের পিছনে টাকা দান করতে হবে, এতিমকে টাকা দান করতে হবে, পয়সা দান করতে হবে, বস্ত্র দান করতে হবে। কোন মাকে আপনি টাকা দান করবেন? যে মায়ের কারণে আপনি দুনিয়ার মুখ দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিই। একটা ছেলে পড়াশোনা করে ঢাকায়, কিন্তু বাপের সেদিন মজুরি কামলা মানুষ। ছেলে একটা চিঠি পাঠাই দিয়েছে, মা বাবা আমার পরীক্ষা দিতে গেলে 10,000 টাকা লাগবে। কত টাকা? 10,000 টাকা লাগবে। 10,000 টাকা যদি না পাই তাহলে পরীক্ষা আমি দিতে পারবো না। দুইজনে মা এবং বাপে পরামর্শ করতেছে, তুমিও তো কামলা মানুষ, 10,000 টাকা কোথায় পাবে? কানের একটা দুল ছেলে বের করে দিয়েছে, বিক্রি করার পরে 10,000 টাকা হয় না। এবার দুইজনে বলতেছে, কালকে থেকে আমি মাও কামলা দেবো, তুমিও কামলা দাও। সারাদিন রোজা রাখবো, খাবারের টাকা বেঁচে যাবে। এত কষ্ট করে 10,000 টাকা গুছাইয়া সন্তানের জন্য ঢাকায় পাঠায় দিলেন। সন্তান পরীক্ষা দিল, পরীক্ষায় পাশ করার পরে ঢাকায় একটা বিয়ে করছে। ঢাকায় বিয়ে করার পরে এই যে বৃদ্ধ মা এবং বাবার কোনো খোঁজ খবর দেয় না। মা বাপের তো বয়স হয়ে গিয়েছে, মা হাঁপানির রোগী, টাকার অভাবে চিকিৎসা হয় না, ওষুধ কিনে খেতে পারে না, কিন্তু সন্তান কিন্তু ব্যারিস্টার। কিন্তু মার এই অবস্থা। একজন ওই যে বিয়ে করার পরে মার খেদমত করতে পারে না, ওর কথা শোনে। আছে না এরকম লোক? একজন ঢাকা থেকে গিয়েছে, গ্রামের থেকে ঢাকা গিয়েছে, যাই বলতেছে, তুমি কেমন সন্তান, তোমার মা খেয়ে না খেয়ে তোমার লেখাপড়া শিখাইলো, আজ সেই মার টাকার কারণে সেই মা আজ দুনিয়া থেকে বিদায় নেবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তানের চোখে পানি চলে আসলো। স্ত্রীর কাছে চলে গেল, হ্যাঁ স্ত্রী শোনো, সংসার করবি না করবি আমি জানি না, থাকবি না ভাগবি আমি জানি না, আমি চললাম, আমার মার অবস্থা ভালো না, না জানি কি হয়, আমার মাকে আমি জীবিত পাবো কিনা। এই দিকে বাবা ট্রিটমেন্ট করার কারণে সারাদিন কাজ করে, রাত্রিবেলা একটা রিক্সা নিয়ে বের হয়েছে, মুখটা একটু ঢাকা, মুখটা ঢাকা, শুধু চোখটা বের করা। বাবা টাকা ইনকাম করার কারণে গভীর রজনীতে রেল স্টেশনে শীতের রাত্রে একটা রিক্সা নিয়ে বসে আছে, যাত্রী আনলে যাত্রী টানবে। এমন সময় সন্তান ঢাকা থেকে রওনা দিয়েছে। রাত্রে গভীর রজনীতে সন্তান যখন নামলো, তাকায় দেখছে কোনো গাড়ি ঘোড়া কিছু নাই, কিন্তু একটা মুরব্বী মুখটা ঢাকা একটা রিক্সা নিয়ে দাঁড়ায় আছে। সন্তান বললো, আপনি যাবেননি? বলা হলো, হ্যাঁ আমি যাবো, যাওয়ার জন্য তো এখানে বসে আছি। সন্তান রিক্সায় উঠলো, কিন্তু বৃদ্ধ মানুষ, বয়স বার্ধক্য অবনীত করার কারণে কিন্তু রিক্সা ঠিক মতন চালাইতে পারে না। দুনিয়ার মুসলমান, ওই বাবা রিক্সা চালাইতেছে, সন্তান পিছনে একটা ধাক্কা দিয়ে বলে, বড় একটু জোরে গাড়ি চালাও। ওই বাবা চোখের মানে ছেড়ে দিয়ে বললো, বাবাজি আমার তো তোমার মতন যৌবন কাল নাই, আমি বৃদ্ধ মানুষ, আমি তো ভালো করে রিক্সা চালাইতে পারি না। পিছনে আবার একটা ধাক্কা দেয়া হলো। আবার ধাক্কা দিলে বাবা এবার বলতেছো, বাবা আমি এর সাথে জোরে গাড়ি চালাইতে পারি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান বলে, তোমার কি কোনো সন্তান নাই? এই কথা যখন বললো তোমার সন্তান নাই, এই কথা বললে বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমার একটা সন্তান ছিল ঢাকায় ব্যারিস্টার। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তানের কানের ভিতরে বাবার কণ্ঠ শুনে ঢুকে গেল, আওয়াজ ঢুকে গেল। সন্তান বলল, রিক্সা থামান। রিক্সা থামানো হলো, মুখের কাপড় টেনে দেখছে বৃদ্ধ বাবা
সন্তান পা দুইটা জড়াই ধরলো, বাবা আমি অনেক মস্ত বড় ভুল করে ফেলেছি, জঘন্যতম অপরাধ আমি করে ফেলেছি। দুনিয়ার কারণে, স্ত্রীর কারণে তোমার হক আমি আদায় করতে পারি না। জানি না আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা। আমার মার কি অবস্থা, আমার মার কি অবস্থা। বাবা কাঁদতেছে আর বলতেছে তোমার মা ওষুধের কারণে, ট্রিটমেন্ট না হওয়ার কারণে মৃত্যুর সঞ্জয়, অন্তিম সঞ্জয়। এখন বলল বাবা আপনি রিক্সায় ওঠেন, আমি গাড়ি চালাবো। দুই বাপ্পিটা কানতে কানতে ঘরের আঙিনায় চলে আসলো। ঘরের দরজায় আসার পরে কে যেন বলতেছে এই মাত্র এই মহিলা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গিয়েছে। এই মাত্র এই মহিলা দুনিয়া থেকে বিদায় নিল। সন্তান মায়ের পা ধরায় ধরে, গলা জড়ায় ধরে কাঁদতেছে, আল্লাহ ও আল্লাহ আমার মা ট্রিটমেন্ট করার কারণে, আমার মার চিকিৎসা না করার কারণে দুনিয়া থেকে মা বিদায় নিল। ও আল্লাহ আমার মনে হয় তুমি আমাকে কোনোদিন ক্ষমা করবা না। মার কদর আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। جرب الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সন্তানকে আদেশ করেছি তোমরা তোমার পিতা এবং মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে, পিতা মাতার শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। এখন অনেকেই আছেন দেখেন মার জন্য দান করে, আছে না? মা যদি বেঁচে থাকতো তাহলে মার একটা পোশাক কিনে দেওয়া লাগতো না? মা যদি বেঁচে থাকতো আপনার জীবন দশায় আপনাকে মানুষ করতে যে মার অনেক গুনাহ হয়ে গিয়েছে না? আপনাকে মানুষ করতে যে বাপের অনেক গুনাহ হয়ে গিয়েছে। এই জন্য আমরা যদি চাই যে আমার